পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে যেটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী যারা হচ্ছে সারা ভারতেই মুসলমান বিরোধী র্যাটোরিক দিয়ে ক্ষমতা আসছে, পশ্চিমবঙ্গে বাঙালি বিরোধী এক ধরনের র্যাটোরিক যেটা যে তারা বাঙালি মুসলমানদের বিরুদ্ধে র্যাটোরিক দিয়ে তারা ক্ষমতায় আসছে। এটাতে আমি মনে করি যে তারা অলরেডি তো কিছু মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং তারা যদি এনআরসি বাস্তবায়ন করে সেক্ষেত্রে অনেক বাংলাদেশিদেরকে মানে বাঙালিদেরকে মুসলমানদেরকে তারা বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করবে, যেটা রোহিঙ্গা ক্রাইসিসের মতো একটা ক্রাইসিস তৈরি হতে পারে যে যাকে তাকে সে বলবে তুমি বাংলাদেশে চলে যাও। বা ইভেন বলা হচ্ছে যে এত সালের পরে 71-এর পরে যারা ইন্ডিয়ায় গিয়েছে এরকম বিভিন্ন অনেক গরিব মানুষদের কাছে তাদের তথ্য থাকে না, অনেক পুরনো ডকুমেন্টস থাকে না, নথিপত্র থাকে না, এই এক্সকিউজ দিয়ে অনেককে কিন্তু এভাবে হয়রানি করা হয়েছে। তো এতদিন যেটা ছিল যে মমতার সরকার এটা করতে দেয় নাই, এখন যদি করে এটা একটা ক্রাইসিস তৈরি হতে পারে। আর যেটা হচ্ছে সীমান্তটাকে সেন্সিটিভ, বিজেপি সারা ভারতে এটা প্রচার করে বেড়ায় যে বাংলাদেশ থেকে নিয়মিত নাকি ওদের দেশে ইনফিল্ট্রেশন হয়, যে ভারতে নাকি সব মানুষ বাংলাদেশ থেকে চলে যায়, যে অনুপ্রবেশ হচ্ছে অবৈধ। তো এই অবৈধ অনুপ্রবেশের যে র্যাটোরিক ওরা সারা ভারতে ছড়াচ্ছে এবং সারা ভারতের মানুষ বিশ্বাস করে। আমি অনেকের সাথে কনফারেন্সে দেখা হয়েছে, ওরা বলে তোমাদের সীমান্তে তো এরকম হয়, অনেক মানুষ ঢুকে যায় বাংলাদেশ থেকে, মানে কনসেপ্টটাই এরকম কনসেপ্টটা তৈরি করছে। এখন এটাতে যেটা হতে পারে যে সীমান্তে হত্যা বাড়তে পারে এবং এটা আমাদের জন্য আরো আশঙ্কাজনক। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা খারাপ ব্যাপার, যে এরকম একটা ধর্মীয় বিদ্বেষপূর্ণ উগ্রবাদী যারা সরাসরি অন্য ধর্মের বিপক্ষে গিয়ে এবং মসজিদগুলোতে হামলা করে, ভাঙচুর করে, অমুক মসজিদের নিচে রাম মন্দির আছে এটা সেটা বলে অনেকগুলো জায়গায় আঘাত করেছে, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা, এ ধরনের কালচার যেটা আমরা বাংলাদেশে চিন্তাও করতে পারি না।